আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসছে 10/2024 সালে 5 নম্বর যেই HTML থেকে যে প্রশ্ন আসছে সেটা সলভ করার চেষ্টা করবো। আমার কাছে প্রশ্ন আছে, এই যে আমাদের যাদের কাছে প্রশ্ন আছে প্রশ্ন দেখিনি, আপনাদের কাছে প্রশ্ন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে প্রশ্ন 2024 সালের দেখা যাচ্ছে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, ক্লিয়ার না তো ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের এই হলো প্রথমে এই একটা উদ্দীপক, এই টেবিল দেওয়া আছে, টেবিল ট্যাগ আসছে, আর এখানে আমাদের অর্ডার লিস্ট, এটা হলো আমাদের আনঅর্ডার লিস্টে দেওয়া আছে, আর এটা হলো সাব, আর উপরেটা হলো সুপ। এই হলো মোটামুটি বেসিক জিনিস। এবার আমরা ফার্স্ট প্রশ্নের সাথে আসি। ক নম্বর প্রশ্ন আছে HTML এর এলিমেন্ট কি? আমরা লিখবো HTML এলিমেন্ট, আমরা লিখবো HTML পেজের ক নাম্বার, HTML পেজের HTML পেজের যে বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন অংশ, HTML পেজের বিভিন্ন অংশ, HTML পেজের বিভিন্ন অংশ, HTML পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো HTML এলিমেন্ট। বিভিন্ন অংশ বা উপাদান একটু লিখলে আমাদের লেখার দরকার নেই। উপাদান গুলোই হলো HTML, কি প্রশ্ন আছে, HTML এলিমেন্ট, HTML এর এলিমেন্ট, অর্থাৎ যেগুলো উপাদান সেগুলো আমাদের HTML এর এলিমেন্ট। তাহলে HTML, প্রথম প্রশ্ন ছিল HTML এলিমেন্ট কি? আমরা লিখবো HTML পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো কি HTML এলিমেন্ট। গেল। খ নাম্বার আছে স্টাইল অ্যাট্রিবিউটটি কেন ব্যবহার করা হয়? আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউটটি কেন ব্যবহার করা হয় এটা আমাদের খ নাম্বারে। খ নাম্বার আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে খ নাম্বার আমরা লিখবো HTML ডকুমেন্টের সাথে স্টাইল অ্যাট্রিবিউটটি ব্যবহার করে ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের রং ফন্ট দেখানো হয়। খ নাম্বার আমরা লিখবো যে কেন ব্যবহার করা হয়, আমাদের ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয়, এই জন্য আমাদের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা কি ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের রং, ওয়েব পেজ, এটা আমাদের নিজেদের মধ্যে লিখবো, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, পেজের বিভিন্ন রং, তারপর কি আমাদের হলো ফন্ট সহ ও বিভিন্ন বৈশিষ্ট্য প্রপার্টি উল্লেখ করে দেখানো যায়। বিভিন্ন রং, ফন্ট সহ ও বিভিন্ন বৈশিষ্ট্য দেখানো যায়। এবার একটু বিস্তারিত বর্ণনা দেবো যে কি কি দেখা যায়। যে স্টাইল অ্যাক্টিভিটির ভিতরে স্টাইলিং নির্দেশনা দেওয়া থাকে, ব্রাউজার HTML ডকুমেন্ট কীভাবে প্রদর্শন করবে তা HTML অ্যাক্টিভিটির মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। তারপরে বিভিন্ন রকম আমরা লিখে দেবো। হ্যাঁ, মোটামুটি বিভিন্ন বর্ণনা দিয়ে দিলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল। এবার আসি গ নাম্বার। গ নাম্বার কি বলেছে? গ নাম্বার বলেছে উদ্দীপকের HTML কোড লেখো। এই যে এইটা বলেছে HTML কোড, তাহলে আমরা এইটার HTML কোডটা লিখি। এই যে টেবিল ট্যাগ দিছে, এটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ কিভাবে বুঝলাম? কারণ এর দুটো ফর্ম আছে। হ্যাঁ, এই জন্য টেবিল ট্যাগটা লিখে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা কি দিই? আমরা প্রথমে লিখি HTML, এরপর দিই হেড, এরপরে দিই টাইটেল শেষ, হেড শেষ, এবার দিই বডি, এবার দিতে টেবিল, সেহেতু আমরা কি দিই? টেবিল বর্ডার 1, টেবিল। আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হলো সেলস। আমাদের কি দেওয়া হয়? যদি আমাদের টেবিল বর্ডার 1 দেওয়া হয় তাহলে আমাদের দুটো দাগ আসে, আর যদি আমরা সেলস স্পেসিং দিই তাহলে আমাদের দুটো দাগ আসে। টেবিল বর্ডার 1 দেওয়ার ফলে এই দুটো এরকম ছোট করে দুটো দাগ আসে, আর যখন আমরা সেল স্পেসিং দিই তার মানে কি একটা দাগ আসে। তাহলে আমাদের টেবিল বর্ডার 1 আর কি দিতে হবে? সেলস স্পেসিং, সেলস স্পেসিং বা কি জানো, CELLS
SPACING সেলস স্পেসিং দিতে হবে। সেলস স্পেসিং আমরা দেবো, সেলস স্পেসিং কত দেবো? সেলস স্পেসিং আমরা 0 দেবো। সেলস স্পেসিং 0 সমান সমান 0, আরটা দিয়ে দিতে হবে হোয়াইট, WIDTH, হোয়াইট সমান সমান 20%। এটা টেবিল পড়ার সমান টেবিল পড়ার সমান সেলস স্পেসিং দিলে হোয়াইট আমরা 20% 30%, যেহেতু একটু বিস্তারিত বড় ছিল টেবিলটা, এই জন্য আমরা কি দিছি, একটু প্রশস্ত বেশি ছিল, এই জন্য আমরা হোয়াইটটা 20% 30% যা দেবো সেটাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল, তাহলে আমাদের টেবিল পড়া নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের টেবিলের কাজ শুরু হবে। টেবিলের কাজ প্রথমে কি নিই আমরা? টিআর নিই। টিআর নিলাম, এই তৈরি হয়ে গেল। এবার কি নেবো আমরা? ভিতরে কি নেবো? এবার ভিতরে আমাদের টিআর নেওয়ার পরে আমাদের কি নিতে হবে? টিডি। টিডির ভিতরে কাজ প্রথমে এই লাইনটা টিডি। এবার এটার কাজ, তাহলে এটা কাজ শুরু করি। এটা হলো আনঅর্ডার লিস্ট। তাহলে হলো প্রথমে আমাদের লিখতে হবে UL TYP টাইপ। যদি গোল পূর্ণ থাকে তাহলে এটাকে বলা সার্কেল। সার্কেল UL টাইপ কি দেবো আমরা? UL টাইপ দিলাম সার্কেল। আচ্ছা CL এটা সুন্দর করে দিই, এটা বলা আছে। হ্যাঁ সার্কেল, UL টাইপ কি? সার্কেল। এবার আমরা কি দেবো? এবার আমরা এটা কি আকার আছে? আচ্ছা A আর B, তাহলে আমরা প্রথম শুরু করলাম আনঅর্ডার লিস্ট, UL টাইপ দিয়ে সার্কেল দিলাম। এবার প্রথম আছে A, এটা কি এই আকারে লিখবো? আমরা লিস্ট আকারে লিখবো, তাই না? যেহেতু AB লিস্ট আকারে আছে, তাহলে প্রথমে আমাদের LI দিতে হবে। LI দিয়ে দিতে হবে A, দিলাম LI দিয়ে A দিলাম, কিন্তু শেষ করার সুযোগ নেই। এই এর ভিতরে আবার XY আছে, এই এটার ভিতরে আবার XY দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কি লিখতে হবে? আবার UL টাইপ দিয়ে লিখতে হবে ডিক্স। একটু ঘোরাই দিয়েছে, টাইপ সমান সমান ডিক্স। এটা শেষ করলাম না? লিস্টটা কেন শেষ করলাম? কারণ এর ভিতরে এই দুটো আছে। হ্যাঁ, এবার এই দুটো আগে লিখে নিই। LI দিয়ে আমাদের X, LI শেষ, LI দিয়ে হলো Y, LI শেষ। হ্যাঁ, এবার আমাদের এই যে UL টাইপ ডিস্ক শেষ করলাম, ওইটাকে কি করব? ওইটাকে আমরা শেষ করব। তাহলে ULটা শেষ করে দিই। UL শেষ, তাহলে হলো এইটার UL শেষ হলো। এই যে এইটার UL শেষ হলো, তাই না? এখনো কিন্তু আরেকটা আছে, এই যে। তাহলে এখনো কিন্তু এই ULটা যে উপরে যে ULটা, এটা শেষ হয়নি। এই যে এই ULটা আবার কি করতে হবে? আমাদের শুরু করতে হবে। এই ULটা আবার আমাদের কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে একই পজিশন আছে আমাদের, তাহলে আমাদের আর সার্কেল দিয়ে লেখা লাগবে না, শুধু LI দিয়ে লিস্ট সেকেন্ড টাইম লিখলে হবে। এই লিস্টে A হলো, এর ভিতরে কাজ হয়ে গেল। এবার লিস্ট দিয়ে আমরা বির কাজ করবো। তাহলে আবার LI কিসের কাজ? এবার B, আমাদের এটার কাজ শেষ। এবার B ভিতরে কাজ, আবার ভিতরে কাজ হবে। B দিলাম, এটার লিস্ট শেষ হবে না, তাহলে এর যেটা আছে সেটা কি শেষ হবে? সেটার আগে শেষ করে দিতে হবে। আমাদের এখানে আগে শেষ করে দিই সেটা। UL শেষ, UL এর পরে শেষ করে দেবো। আগে আমাদের উপরে লিস্টটা শেষ করি। UL শেষ, UL শেষ করলাম, তাহলে এটা শেষ করে দিতে হবে এখানে। এই LI শেষ করলাম, আবার LI দিতে হবে। LI দিলাম, এবার B নাম্বারটা। আচ্ছা LI দিয়ে এবার আমাদের B দিলাম, B আবার হলো UL টাইপ, আবার টাইপ সমান সমান কি আছে? ডিক্স। বেশি নিচে যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। হলো ডিক্স। এবার ডিক্সের ভিতরে এটা কি আকারে লিখতে হবে? লিস্ট আকারে লিখতে হবে। LI দিয়ে জাস্ট Z, LI দিয়ে হলো Z দিয়ে LI শেষ, তাহলে হলো Z শেষ করলাম। এবার UL, এই UL শেষ করতে হবে। এই UL শেষ করলাম, এই ULটা শেষ করার পরে আমরা এখান থেকে করবো না। এরপরে এই ULটা শেষ করার পরে শেষ করলাম। এবার এই যে লিস্ট Bটা শেষ করলাম, এবার Bটা শেষ করে দেবো। B শেষ করলাম।
তাহলে আমাদের এইটা শেষ হয়ে গেল, এই পক্ষ শেষ হয়ে গেল। এবার এই যে এই ইউএলটা এ করলাম, এটাকে আমি শেষ করে দেবো। দেখি এইটা হলো আমাদের এই অংশ হয়ে গেল। এবার একটু প্রথম থেকে বুঝি। এই হলো টেবিল আছে, এই টেবিল আগে একটু আমরা করিনি, এরপর আমরা এই লাইন যাচ্ছি। তো এবার প্রথমে কি দিলাম, আমরা টিআর দিয়ে শুরু করলাম, ভিতরে টিআর দিয়ে টেবিল রো, এবার টিডি দিয়ে ভিতরে ডাটা টেবিল ডাটা দিয়ে শুরু হয়। প্রথম এটা কাছে এটা আমরা লিস্ট আমরা জানি লিখলাম, ইউএল টাইপ সমান সমান সার্কেল লিখলাম, শেষ হলো। আর এই এর ভিতরে আবার এক্স ওয়াই আছে, তাই না? তাহলে আবার কি লিখবো, ইউএল টাইপ, এই দুটো ডিক্স আকার আছে, তাহলে ইউএল টাইপ সমান সমান ডিক্স লিখলাম। তাহলে এক্স এলআই লিখলাম, এক্স শেষ করলাম, এলআই লিস্ট দিয়ে লিস্ট শেষ করলাম, এটা ওয়াই শেষ করলাম। এবার এই যে ইউএলটা শেষ করলাম, সেটা শেষ করলাম। এই এর যে লিস্টটা আছে সেটাও কি করলাম, আমরা শেষ করলাম, এই যে এখানে শেষ করলাম। এবার বির আবার লিস্ট আকার আছে, একই সেম জাতীয় বি সার্কেল, এই জন্য লেখা লাগবে না, এলআই দিয়ে বি লিখলাম। বিটা শেষ না করে আমরা ইউএল টাইপ দিয়ে পরেরটা আছে ডিক্স জেড, জেডে কি আছে ডিক্স আকার আছে, লিখলাম ডিক্স। এবার এলআই একটাই আছে, তাহলে এলআই জেড দিয়ে এলআই শেষ করলাম, জেড শেষ করলাম। এবার এটা ইউএল শেষ করলাম। এবার এই যে এলআই, এই এলআইটার এলআই শেষ করলাম, এই যে এই বির এলআই শেষ করলাম। আর এই যে ইউএলটা শুরু করলাম প্রথমে সার্কেল, সেটার ইউএল শেষ করলাম। এই হলো আমার মানে এই পাশটা গেল। এবার আমরা এই পাশটা করব। আবার কি আমাদের টিডি দিতে হবে, যেহেতু এই একটা টিডি হয়ে গেল, এই লাইন হয়ে গেল, এবার এই লাইনটা তাহলে আবার লিখবো আমরা কি টিডি দিলাম, টিডি টেবিল ডাটা। এরপরে কি আসবে আমাদের, টিডি ও এই টিডিটা শুরু করছিলাম, এই টিডি শেষ করতে হবে। তো এই টিডিটা শেষ করি, এই যে এখানে টিডিটা শেষ করে দিলাম, এই টিডিটা শেষ করলাম, এই টিডিটাও শেষ করলাম, এই টিডি শুরু করলাম, এই টিডিটা লাস্টে শেষ করলাম। তাহলে এই লাইনটা গেল। এবার আবার আমাদের টিডি দিতে হবে, টিডি এই টিডির মাঝখানে সেন্টার, তো না? তাহলে আমাদের লিখবো টিডি লাইন সমান সমান সেন্টার, কারণ এটা কিসে আছে আমাদের, এই লগটা কিসে আছে আমাদের, সেন্টারে আছে, তাই না? এবার নেব হলো লগ, এখান থেকে লিখি লগ, এই 10 নিচে তাহলে লিখবো হলো সাব, লিখে লিখবো 10, লিখে সাব শেষ। এবার এক্স লিখবো সুপ দিয়ে 2, এখানে আমরা স্ল্যাশ এসইউপি সুপ দেবো, শেষ করবো। শেষ করে এবার টিডি শেষ করবো, টিডি শেষ করলাম। এবার টিআর শেষ করলাম, ওই টিআর যে প্রথম যেটা শুরু করলাম সেটা টিআর। এবার টেবিল শেষ করব, এবার বডি শেষ করব, এবার এইচটিএমএল শেষ করব। এই হলো আমাদের যশোর বোর্ড 2023 সালের, যে যশোর বোর্ড 2024 সালে 5 নম্বর যেই টেবিল ট্যাগটা আসছিল সেটা। আমি আর একবার এখনই বুঝাই দেবো। এইটা কিন্তু এর নিচে চলে আসবে, হ্যাঁ, এই জিনিসটা এর নিচে হবে, জায়গা নেই বলে লিখে দিলাম না। আচ্ছা, এই যে টেবিলটা আছে এটা বলেছে টেবিল ট্যাগ করতে। তো আমরা এখানে টেবিল ট্যাগটা দেখতে পাচ্ছি, এখানে এই যে এখানে আনোটা লিস্ট দিছে, এই যে এ এর ভিতরে আবার এক্স ওয়াই, বি বির ভিতরে আবার জেড, হ্যাঁ, এটা আমরা আগে বুঝে নিই। এবার দিলাম টেবিল বাড়ার সময় 1, সেল স্পেসিং 0 এবং ওয়াইড যদি প্রশস্ত বেশি থাকে তাহলে ওয়াইড 30% বা 20% যেটা দেবো সেটা হবে, সমস্যা নেই। এবার টিআর দিয়ে প্রথমে শুরু করবো, টেবিল রো শুরু করলাম। তাহলে এবার কি টিডি, টিডি দিয়ে এটা লিখবো, টিডি দিয়ে এটা শুরু করবো, টিডি লিখলাম। তাহলে ইউএল টাইপ সমান সমান সার্কেল আছে, সার্কেল আছে, সার্কেলের ভিতরে কি আছে এ, তাহলে এল আই দিয়ে এ লিখলাম, এর ভিতরে আবার এক্স ওয়াই, তাহলে ইউএল টাইপ সমান সমান ডিক্স দিয়ে এক্স শেষ করলাম, ওয়াই শেষ করলাম। এবার এই ইউএলটা শেষ করলাম, এই যে এই লিস্টটা কি করলাম, শেষ করলাম, তাই না? লিস্টটা শেষ করলাম, এই লিস্টটা আগে হবে, হ্যাঁ,
লিস্টটা আগে শেষ করে আমরা ইউএলটা শেষ করলে ভালো হয়। না, এটা আগে শুরু হয়েছে, ঠিক আছে, এটা ঠিক ছিল, এটা ইউএল শেষ আর এই লিস্টটা এটা ইউএই লিট, হ্যাঁ ঠিক আছে রাইট, ঠিক আছে। এই ইউএলটা এখানে শেষ হয়ে গেছে ইউএল, হ্যাঁ, আর এই লিস্ট হলো এল লিস্ট, এল লিস্ট এখানে শেষ হয়ে গেল এল লিস্টটা। এবার আবার বিল লিস্ট শুরু হলো, বিল লিস্ট শুরু হলো, তো ইউএল টাইপ সমান সমান ডিস্ক, ইউএল টাইপ ডিস্ক, এইটার বিল হলো, এবার ইউএল টাইপ সমান ডিস্ক জেড ছিল একটা হলো হয়ে, এবার এই যে এইটার ইউএল শেষ হলো এখানে, আর এইটার লিস্ট এখানে শেষ হলো। এবার ইউএল শেষ হলো ওই যে প্রথম যেটার ইউএল, এই যে এইটার ইউএল এখানে শেষ হলো, আর টিডি শেষ হলো, মানে টিডি মানে এই টেবিলটার প্রথমে এইটা কাজ শেষ হলো। আবার কি টিডি হলো অ্যালাইন সমান সমান সেন্টার, এবার এটার কাজ সেন্টার দিলাম, লগ দিলাম, সাব 10 হলো নিচে, সাব শেষ, এক্স এর পরে স্কোয়ার আছে, সুপ হলো উপরে, সুপ দিলাম, সুপ শেষ করলাম, টিডি শেষ করে দিলাম, টিআর শেষ করে দিলাম, টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, এক্সটেম শেষ করলাম। এটা হলো আমাদের গ নাম্বার। আমরা সবাই একটু তুলে নিই। তাহলে আমাদের গ নাম্বার গেল। এবার ঘ নাম্বার কি বলেছে যে উদ্দীপকে ইন্টারনেট প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করা। আচ্ছা, 4টে পদক্ষেপ, ওই যে ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ, এটা 4টা পদক্ষেপ আছে, এটা একদম বইতে আছে, এটা পড়লে হয়ে যাবে, আমি জাস্ট এটা লিখে দিচ্ছি মেন জিনিসগুলো। তাহলে আমাদের গেল গ নাম্বার। এবার আসে আমরা ঘ নাম্বারে, বুঝে দিলাম এটা। এবার আমরা ঘ নাম্বার আসি। ঘ নাম্বার, এবার ঘ নাম্বার আসি। আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ কি? প্রথম ধাপ 1, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এবার সুন্দর করে একটু বর্ণনা দিতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এবার ধাপ 2 হলো ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন সম্পর্কে বর্ণনা দিলে হবে। এবার ধাপ 3, ধাপ 3 আমরা লিখবো কি? ধাপ 3 আমরা কি যে ওয়েব সার্ভারে কি করা? পেজ হোস্টিং করা, হোস্টিং করা, এটা ওয়েব পেজ হোস্টিং লিখি, ওয়েব পেজ হোস্টিং করা, ওয়েব পেজ হোস্টিং করে। এই হোস্টিংটা ক নাম্বার আসে? হোস্টিং করে, এই হোস্টিংটা আমাদের ক নাম্বার আসে? হোস্টিং কি? হোস্টিং হলো কি যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটে ছাড়াকেই হলো হোস্টিং বলা, অর্থাৎ কোনো ওয়েবসাইটকে যদি আমরা ইন্টারনেটে ছাড়ি সেটাকেই বলা হয় কি আমাদের ওয়েব হোস্টিং। এবার কি? সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট যুক্ত করা, 4 নাম্বার, ধাপ 4। ধাপ 4, ইঞ্জিনে ওয়েবসাইট যুক্ত করা। এই হলো মেন 4টা ফর্ম। এবারে বর্ণনা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। প্রথম কি? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজ ডিজাইন করা, ওয়েব পেজ হোস্টিং করা, সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি সংযুক্ত করা। মোটামুটি এই 4টা ধাপই আমাদের এই বর্ণনা দিলে আমরা সেলের ভিতরে সেলেক্ট হয়ে যাবো। তাহলে এই হলো আমাদের যশোর বোর্ড 2024 সালে যে 5 নম্বর সলভ, সেই 5 নম্বর সলভ। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।